জেদ্দা লোহিত সাগরের তীরে গড়ে ওঠা এক প্রাচীন বন্দর নগরী। এই শহর শুধু ইসলামী ইতিহাসের সাক্ষী নয়, বরং পুরো আরব উপদ্বীপের স্বাদেরও এক মেলবন্ধন। এখানকার মানুষ যখন অতিথি আপ্যায়ন করে তখন টেবিলে ভাত মাংসের যে পাহাড় সাজানো থাকে সেটাই আসলে মান্দি। আজ আমরা খুঁজে দেখব এই মান্দি কেবল এক পদ নয়, এটা এক ঐতিহ্য, এক সংস্কৃতি, এক আবেগ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সৌদি আরবের জেদ্দা শহরে। লোহিত সাগরের তীরে গড়ে ওঠা এই বন্দরনগরী জেদ্দা, যেটা সৌদি আরবের খুবই গুরুত্বপূর্ণ একটি শহর, সেখানে এসে আজকে আমরা খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি রাতের খাবার হিসেবে তাদের রাজকীয় খাবার, জেদ্দার ঐতিহ্যবাহী খাবার মান্দি। এই মান্দি খাওয়ার এখানে হোটেলে ফ্রি কাওয়া আছে। কাওয়া যারা আরব কান্ট্রিতে এসেছেন ওনারা সবাই চিনবেন, আমাদের দেশি হয়তো অনেকেই চিনবেন না। এটা কাইন্ড অফ অ্যারাবিয়ান চা বলতে পারেন, প্রচুর মশলা দিয়ে বানানো হয়। এটার সাথে হচ্ছে এরকম একটা খেজুর নেয়, এটা হচ্ছে শুক্কারি খেজুর এখানে রাখছে। খেজুরটা মুখে দিবে, দেন এই চাটা খাবে। কারণ হচ্ছে খাওয়াটা একটু হালকা হালকা তিতা, মানে তিতা না বলা যায় না, হালকা একটা কেমন যেন ফ্লেভার আছে বিটার। এটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে। খেজুর খাওয়া, খেজুরটা খেয়ে ফেললে চলবে না, খেজুরটা মুখের ভিতর রেখে কাওয়াটা একটু একটু করে খাইতে হবে। আমার ভালো লাগে অনেক। এটা শেষ করে চলেন মান্ডি খেয়ে আসি। টেম্পারেচার জেদ্দাতে অনেক কমে গেছে। আমি মনে হয় 3-4 মাস আগে একবার আসছিলাম, তখন টেম্পারেচার আরও অনেক বেশি ছিল, লাইক বাইরে দাঁড়ানো যাইতো না, এবং রাতের বেলাতেও। এখন অনেক কমফোর্টেবল, মানে বাংলাদেশের থেকেও বেশি কমফোর্টেবল। একদমই গরম নাই, ঠান্ডা তো অবশ্যই না, বাট গরমটা নাই, আপনি বাইরে কমফোর্টেবলি হাঁটতে পারবেন। আর আমরা যেখানে যাবো ওই দোকানটার নাম হচ্ছে মান্ডি ওয়ার্ল্ড। ওটা আমার হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সে একদম। আমি এখানে চলে আসছি রাস্তার অপোজিটে, এই যে দেখাই আপনাদেরকে, এই যে এটা হচ্ছে মান্ডি ওয়ার্ল্ড। রাস্তাটা পার হই, এখানে ড্রাইভাররা কাইন্ড অফ আমাদের বাংলাদেশের মতো। অন্যান্য আরব দেশগুলোতে দেখেছি কেউ রাস্তা পার হতে গেলে গাড়ি অটো থেমে যায়, সুযোগ দেয় আগে মানুষটাকে পার হয়। সৌদি আরবে এমন না, সৌদি আরবে বাংলাদেশের মতো মানুষ দেখলে আরও দ্রুত সবাই গাড়ি চালায়, তো এই জন্য সাবধানে পার হতে হবে আর কি। প্রচুর গাড়ি আসতেছে, এটা অনেক গতিতে আসতেছে, না হলে এখন পার হইতে পারতাম। এখন পার হওয়া যাবে। এইটা হচ্ছে আমাদের মান্ডি ওয়ার্ল্ড। রেস্টুরেন্টের নামই মান্ডি ওয়ার্ল্ড, এখানে প্রচুর পরিমাণে ওই ধরনের খাবার দাবার পাওয়া যাবে, খুবই স্বাভাবিক। শোনেন আমরা ভেতরে যাই। জায়গাটার নাম ঠিক আমি তো জানি না, বসার জায়গা পাওয়া গেছে। মান্দি রান্না হয় মূলত মাটির নিচে বা বিশেষ এক ওভেনে, যাকে বলে তান্নুর। চাল সাধারণত বাসমতি বা স্থানীয় সানাইয়া চাল, আর মাংস হয় খাসি, উট, মুরগি অথবা ভেড়ার। রান্নার বিশেষত্ব হলো চাল ও মাংস একসাথে নয়, বরং আলাদা আলাদা করে ধীরে ধীরে রান্না হয়। পরে সেই মাংসের রস চালের মধ্যে মিশে গিয়ে দেয় অসাধারণ ঘ্রাণ আর স্বাদ। মশলা কম কিন্তু প্রভাব গভীর। দারুচিনি, লবঙ্গ, এলাচ, আরবীয় কেশর আর লবণের নিখুঁত ভারসাম্য। এ কারণেই মান্দি খেলে মনে হয় মরুভূমির ঘ্রাণ যেন মুখে লেগে আছে। তো এখানে ওনাদের বসার সেকশন এরকম, এদিকে টেবিল আছে, আবার চাইলে একদম অ্যারাবিয়ান স্টাইলেও বসতে পারেন। আমি এইখানে বসবো, সব জায়গাটা আপনাদেরকে দেখাই। রিয়েল অ্যারাবিয়ান মানুষজন যেভাবে বসে খায়, খাবেন। এই যে এটার সাথে হেলান দিয়ে বসবেন, খেয়ে দিয়ে চাইলে এখানে একটু রেস্ট করে নেবেন। নাইস। তা আমি কোনার দিকে বসে, এখানে আলো আছে, আপনাদের দেখাতে সুবিধা হবে। যে খাবারটা এখন খেতে আসছি এটা কিন্তু বেসিক্যালি উৎপত্তি কিন্তু আরব দেশে না, মানে আরব দেশেই, বাট সৌদি আরবে না। এটা হচ্ছে ইয়েমেনের উৎপত্তি। ইয়েমেনের লোকজন এই খাবারটার প্রচলন ঘটায় এবং পরবর্তীতে এটা আস্তে আস্তে সৌদি আরব সহ আরব দেশের বিভিন্ন জায়গায় প্রচলন শুরু হয়। তো এর ইতিহাসটা একটু আগের, আর রান্নাবান্নার প্রক্রিয়াটাও একটু ডিফারেন্ট। যদি অনেকেই এসে এটা খেয়ে বলে আর এটা তো অ্যারাবিয়ান স্টাইলে বিরিয়ানি, না, বিরিয়ানির সাথে এটা তুলনা কোনোভাবেই করা যায় না। এটা আলাদা রেসিপি আছে, এবং সেটা খুবই জটিল রেসিপি না হলেও বেশ মাপঝোঁক করে বানাইতে হয়। এর ব্যাপারটা এই জন্য একটু আলাদা। মান্ডিটা হয় হচ্ছে 2 রকমের মাংস দিয়ে, আমি যতদূর জানি। এক হচ্ছে লাহাম মান্ডি, ওরা যেটা ল্যাম্ব আর কি, ভেড়ার মাংস দিয়ে তৈরি হয়, বা খাসির মাংস যেটা আপনি বলেন আর কি। আরেকটা হচ্ছে চিকেন দিয়ে তৈরি হয়। তো এই 2 রকমেরই পাওয়া যায়। অ্যাকচুয়াল যে মান্ডিটা, ওই স্বাদ আপনি নিতে চাইলে আপনাকে লাহাম মান্ডিটা ট্রাই করতে হবে। খাওয়ার আগে আমার ভিতরে একটা ভাইব চলে আসছে, একটু হেলান দিয়ে বসছি, খাবার আসলেই মানে আই ডোন্ট ওয়ান্ট টু বি ফিল লাইক এ কিং। সাধারণ মানুষের জীবন যেমন অনেক আরামের, রাজা বাচ্চাদের জীবন সবথেকে বেশি কষ্টের, সবথেকে ঝামেলা। আমরা বাইরে থেকে দেখে মনে করি কি শান্তিতে আছে,
শান্তিতে নাই। আমাদের দেশের উদাহরণগুলোই দেখো। হ্যাঁ, সো আমার দরকার নাই রাজা বাদশার জীবন। প্রথমে দাম দেখে মনে করছিলাম দাম কমই আছে, মাত্র 23 রিয়ালে হাফ আর 46 রিয়াল হচ্ছে ফুল। পরে দেখলাম ওইটা আসলে লাহাম মান্ডি না, ওইটা হচ্ছে চিকেন মান্ডি। আর লাহাম মান্ডি হচ্ছে একজনের জন্য দাম এখানে 95 রিয়াল। অবশ্য একজনের জন্য যে পরিমাণ দিবে আমি মোটামুটি শিওর এটা আমরা 2-3 জন খেতে পারবো, এদের পরিমাণটা একটু বেশি থাকে। আর যদি কেউ একটা পুরা ছাগলের মানে পুরা ভেড়ার 4 ভাগের 1 ভাগ নেয় অথবা হাফ নেয়, তাহলে 700 রিয়ালের উপরে পড়ে যায়। আর কোয়ার্টার নিলে হচ্ছে 300, 350, 380, 388 এরকম পড়ে। তো অত প্রাইসের দিকে যাব না আমি। সম্ভবত আমরা 95 রিয়ালের একটা নিব। আর এদিক থেকে চিকেন খাওয়া মানুষের সংখ্যা বেশি এখানে, তো তাদের জন্য 2টা চিকেন মান্ডি নিয়ে নিব। সেই যেই পলিথিনটা দিয়ে গেছে, এটা বিছাইতে হবে যাতে করে নিচে কোনো কিছু না পড়ে। বিছাই নিব, এইটার উপরে মান্ডিটা বসাবো, আসার সাথে সাথে হামহুম করে খাওয়া শুরু হয়ে যাবে। আমি এক্সপেকটেশন করতেছিলাম যে আমরা প্রায় 6,000 টাকার খাবার অর্ডার করছি, অনেক বেশি আসবে, কিন্তু আসলে তো খুব একটা বেশি আসে নাই। এটা হচ্ছে উপরে চিকেন মাদভি রাইস বলে এটাকে। তো এইটা একটা এখানে রেখে, এটাও চিকেন মান্ডি। আর তার নিচে এই যে এটা হচ্ছে ল্যাম মান্ডি। তো ল্যাম মান্ডিতে 3 পিস বড় বড় মাংসই দিছে, দেখা যায় খারাপ না, কিন্তু পরিমাণ যে অনেক বেশি এটাও আসলে বলার সুযোগ নেই। দাম এখানে আসলে এক্সপেন্সিভই, বেশ বেশি নিচ্ছে। আর সাথে হচ্ছে ওনারা এই যে এটা মনে হয় চিলি সস টাইপের কিছু একটা, অবশ্যই একটু ইয়োগার্ট টাইপের কিছু দেওয়ার উচিত ছিল। এটার ভেতরে হচ্ছে লেবু আর হচ্ছে পেঁয়াজ আছে, পেঁয়াজ তো মাস্ট বি লাগবে। তো এরকম কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছে, পরিমাণ আমার কাছে কমই মনে হচ্ছে আমরা একটু গরিবের মতো খাচ্ছি। অবশ্য আমরা গরিবই, তো কিছু করার নাই। যাই হোক, খাওয়া শুরু করতে হবে। মান্দির গল্প শুরু হয় আজ থেকে প্রায় 700 বছর আগে ইয়েমেনের হাদরা মাউত এলাকায়। মান্দি শব্দের মূল আরবি নাদা, যার মানে নরম বা স্নিগ্ধ। কেননা মান্দির মাংস এতটাই কোমল হয় যে হাড় থেকে নিজে নিজে খুলে আসে। প্রথমে মরুভূমির বেদুইনরা, পরে ইয়েমেনি বণিকরা, এবং এই খাবারকে নিয়ে যায় আরবের নানা প্রান্তে। জেদ্দা যেহেতু এক আন্তর্জাতিক বন্দর, তাই এখানেই মান্দির সবচেয়ে সমৃদ্ধ সংস্করণ গড়ে ওঠে। এটা হচ্ছে আমাদের ল্যাম মান্ডি। আমি ল্যাম মান্ডিটাই পছন্দ করি। আমার কাছে ভেড়ার মাংস যে স্মেলটা সবাই বলে, ওই স্মেল আমার কাছে লাগে না। আর বাকিরা সবাই হচ্ছে চিকেনটাই নিয়েছে, তো এইটা থেকে আমি খাওয়া শুরু করব। আগে আনর্যাপ করে দিই। খুব যে সুন্দর ঘ্রাণ আসতেছে এটা বলার উপায় নেই, কিন্তু আছে হালকা একটা ঘ্রাণ, এবং স্পেশালি মাংসের ঘ্রাণটা বেশি এইখানে। আর মাংসের পিসটা দেখেন, এই যে বড় বড় সাইজের 3 পিস দিছে। অবশ্যই এটার দাম অলমোস্ট 3,000 টাকা। 3,000 টাকায় 3 পিস ভেড়া আর এই পরিমাণ রাইস মোটে উঠতিত না। আমাদের সুলতান জাইন্সে খাইলে 10-12 জন খাইতে পারতাম। এনিওয়ে, অবশ্য ওই আমি বাংলাদেশের সাথে প্রাইস কম্পেয়ার করলে তো হবে না, যেখানকার যেরকম দাম হয় আর কি। এদিকে যে পেঁয়াজ আছে, একটা লেবু, পেঁয়াজটাই কোনায় রাখি। এটা কি সস? এটা হচ্ছে আমি ভাবছিলাম চিলি সস, বা এটা অ্যাকচুয়ালি হচ্ছে টমেটো সস, হালকা টক টক দিয়ে আছে। তো এটা পরে মিক্স করব। তো চলেন বেশি দেরি না করে আমরা একটু একদম এই চর্বিযুক্ত ভেড়ার মাংস, এই যে দেখেন ভালো চর্বি আছে কিন্তু এটাতে। এই যে চর্বি উপরে ওনাদের, আমার মনে হয় এই যে শক্ত জিনিসটা মনে হয় স্কিনের মতো মনে হয়, বাট আসলে না, এটা চামড়ারই একটা অংশ, মানে এটা মাংসেরই একটা উপরের অংশ। তো চলেন বিসমিল্লাহ করা যাক মান্ডি দিয়া। বিসমিল্লাহ। এই খাবারটা আমি এখন যদি বলি আপনাদেরকে, এই ল্যাম্ব থেকে কিন্তু বেশ একটা স্মেল আছে, মানে ল্যাম্বের একটা আলাদা গন্ধ থাকে, সেটার ভেতরে আছে। তো এর ভেতরে এই যে দেখেন ল্যাম্বের এই যে চর্বিগুলো গলে এইটার যে ফ্লেভার আছে, মানে মাংসের যে ফ্লেভারটা, সেটাও এই রাইসের ভেতরে চলে গেছে। আর রাইস আমার মনে হয় আলাদাভাবে তেমন কোনো মশলা বা কিছু দেয়া নাই, যার কারণে ওইরকম কোনো রাইস থেকে আলাদা ফ্লেভার নেই, মাংসের ফ্লেভারটা এর ভেতর মিশে আছে। একটু আমার কাছে ভেড়ার এই চর্বি অনেক মজা লাগে, অনেকে খেতেই পারে না। একটু টমেটোটা সসটা নিয়ে হালকা একটু মাংস, এটা হচ্ছে সাদা পেঁয়াজ, এটা তো কোনো তেমন গন্ধ নাই, খেতে বেশ ভালো। এখন এটা একটা দুর্দান্ত কম্বিনেশন। অনেকে এটা খেতে গেলে একটু প্রবলেমে পড়বে ভেড়ার স্মেলটার কারণে, কিন্তু আমি খেতে পারি ভেড়ার মাংস, এবং আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি ভালো একটা খাবারই খাচ্ছি, সমস্যা হয়নি। হচ্ছে চিকেন মান্ডি। চিকেন মান্ডিতে আমি আগে একটু পেঁয়াজ নিয়ে নিই।
এখান থেকে আমার কলিগরা অবশ্য খাইছে। চিকেন মানিটা আমরা একটু খেয়ে নিই। চিকেন মানিতে চিকেনের ফ্লেভার ছাড়া ওই যে পেঁয়াজ ভেজে দিছে, এই ভাজা পেঁয়াজের একটা ফ্লেভার আছে, যার কারণে এটাতে রাইস থেকে ফ্লেভারটা বেশি। তবে আমার কাছে জিজ্ঞেস করলে চিকেন মান্ডি থেকে আমার কাছে লাভ মান্ডি এটা আমার কাছে বেশি ভালো লাগছে। এটার মজা একটু আলাদা, এটাও মজাদার, তবে এটা হচ্ছে অরিজিনাল মান্ডি, এটার স্বাদটাও বেশ আলাদা। জেদ্দায় মান্দি শুধু খাবার নয়, এটা সামাজিক রীতি। বিয়ে, পারিবারিক মিলন, রমজান, ইফতার সব উপলক্ষে মান্দি থাকে প্রধান পদে। এখানে মান্দি পরিবেশন করা হয় বড় থালায়, যাকে বলে সিনিয়া। সবাই বসে খায় একসাথে, হাতে এক বৃত্তে। এই একসাথে খাওয়ার মধ্যেই লুকিয়ে আছে আরব অতিথিয়তার আসল মানে, যেখানে খাবার ভাগাভাগি মানে ভালোবাসা ভাগাভাগি। মান্দি কেবল ভাত আর মাংস নয়, এটা আরবীয় জীবনযাত্রার প্রতিচ্ছবি, যেখানে ধৈর্য, সম্মান, আতিথেয়তার স্বাদের মিলন ঘটে এক প্লেটে। জেদ্দা রাস্তায় হাঁটলে মান্দির ঘ্রাণই বলে দেয় এই শহর শুধু সমুদ্রের নয়, এটা হৃদয়েরও শহর, যেখানে প্রতিটি কামড়ের মধ্যে লুকিয়ে আছে মরুভূমির ইতিহাস। প্লেট খালি। সত্য বলতে যে পরিমাণ একজনে দিছে, একজনে খাওয়া সম্ভব না, 2 জন খাওয়া যাবে, বাট তার বেশি না। আর আমার কাছে খুব ভালোই লাগছে বলতে গেলে, মানে এটাকে বিরিয়ানির সাথে কম্পেয়ার করা যায় না। বিরিয়ানি থেকে ভালো না খারাপ এই তুলনায় যাওয়া যাবে না, কারণ এটা সম্পূর্ণ অন্য দেশের একটা খাবার। তাদের জন্য এটা খুব স্পেশাল খাবার। আমাদের জন্য যেমন বিরিয়ানি, খিচুড়ি অনেক স্পেশাল, এটা তাদের জন্য স্পেশাল। হয়তো আপনার স্বাদের সাথে মিলবে না, হয়তো কারো কাছে অনেক ভালো লাগবে, কারো কাছে লাগবে না, তবে প্রত্যেক দেশের খাবারকে সম্মানের চোখে দেখা উচিত। আপনার স্বাদের সাথে যায় নাই মানে খাবারটা বিস্বাদ, ব্যাপারটা কিন্তু তা না। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, তবে আমি এটাও জানি একই সাথে যে আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনেরাই যারা আছে, ফার্স্ট টাইম খেলে তাদের কাছে অত ভালো লাগবে না। তবে আপনি এই দেশে যে সমস্ত বাংলাদেশি ভাইরা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, তারাও এই মান্ডি খেতে বেশ পছন্দ করে। খেতে খেতে এর স্বাদটা তখন মুখে লাগে, অভ্যাস হয়ে যায় এবং ভালো লাগা শুরু হয়। আমার কাছে, আমি এর আগে মান্ডি আসলে খাইনি। আমি সৌদি আরবে অনেকবার এসেছি, অন্যান্য খাবার খেয়েছি, খেপসা বা আদার যে খাবারগুলো আছে। মান্ডি আমি ফার্স্ট টাইম খেলাম এবং প্রথমবারে আমার কাছে বেশ ভালো লেগেছে, দুর্দান্ত স্বাদ মনে হয়েছে। অবশ্যই রেস্টুরেন্ট ভেদে অন্যরকম হবে, আর বেসিক্যালি এটা রান্না করা হয়েছে মাটির নিচের ওভেনের মধ্য দিয়ে। রেস্টুরেন্টে অবশ্যই সেটা করে না, সেটা অথেন্টিক না, তারপরেও মজা লেগেছে। মান্ডি খাওয়ার অভিজ্ঞতা আমার জন্য বেশ ভালোই ছিল। তাদের খুবই ঐতিহ্যবাহী একটা খাবার, সবাই অনেক বেশ পছন্দও করে। তবে কারো কারো স্বাদের সাথে হয়তো একটু যাবে না, বাট আমি মোটামুটি বলতে পারি যে যারাই ট্রাই করবেন, ট্রাই করার পর আপনার কাছে একদম খারাপ লাগবে না। আমাদের দেশের বিরিয়ানির সাথে একটা কানেকশন তো আছেই, ওরকম মনে হয়। ভালো থাকবেন। যেখানে খেয়েছিলাম দোকানটার নাম হচ্ছে মান্ডি ওয়ার্ল্ড। এর এক্স্যাক্ট লোকেশনটা আমি গুগল ম্যাপে অবশ্যই দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে ঠিকানা লেখাও থাকবে। যদি সৌদি আরবের কোনো ভাই এখানে আসতে চান, আসবেন। তবে আমি প্রিটি শিওর যে সৌদি আরবে আপনি অন্যান্য অনেক জায়গায় হয়তো এর থেকে একটু কম দামে পাবেন, এর থেকে একটু কম দামে হয়তো এই খাবারটা পাবেন। এটা একটা প্রপার এরিয়া, ওই হিসাবে এখানকার দাম। সৌদি আরবে যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, জানাবেন এই দামে মান্ডিটা ঠিক আছে নাকি এর থেকে কম দামে পাওয়া যায়। ঠিকানা অবশ্যই দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন, নিয়মিত ব্যায়াম করুন। বাইরে খাবার দাবার যতটা কম খাওয়া যায় ততই ভালো। যারা আমার মতো খাদক আছেন, বাইরে খান, সাথে এক্সারসাইজ করুন, জিমেও যান। ভালো থাকবেন। অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।